একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনি এখন জায়নামাজে সেজদারত। আপনার সমস্ত সত্তা যেন আল্লাহর কাছে অবনত। চোখ থেকে ঝরে পড়ছে অশ্রু, যেন জীবনের সব অভাব অভিযোগ, সব আকুতি, সব আক্ষেপ আজ এই পবিত্র মুহূর্তে আপনার প্রভুর কাছে নিবেদন করছেন। যখন পৃথিবী তার ক্ষণস্থায়ী ব্যস্ততা নিয়ে মগ্ন, আপনি তখন একমাত্র তারই প্রেমে, তারই মোহব্বতে এবং তারই অপার দয়া ও করুণা লাভের তীব্র বাসনায় তার শরণাপন্ন। আপনি যেন একজন নিরুপায় অসহায় মানুষ, যিনি কেবল তার কাছেই তার মনের সমস্ত কথা উজাড় করে দিচ্ছেন। আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, আমি জানি আমি বারবার ভুল করেছি, আমি অপরাধে লিপ্ত হয়েছি, কিন্তু আপনার অপার রহমত, আপনার সীমালীন দয়া এবং আপনার চিরন্তন ক্ষমার কাছে কি আমার এই পাপগুলো সত্যি খুব বড়? আমি নিজেকে বিশাল এক গুনাহগার মনে করি, কিন্তু আপনিই তো সেই সত্তা যিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই, আমি সম্পূর্ণ অসহায়। যদি আপনিই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তবে আমি কোথায় যাব, কার আশ্রয় নেব? হে আল্লাহ, আপনিই তো রহমান অর্থাৎ পরম দয়ালু, আপনিই তো গাফফার অর্থাৎ ক্ষমাশীল, আপনিই তো সত্তার অর্থাৎ দোষ গোপনকারী, আপনিই তো খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা, আপনিই তো মালিক অর্থাৎ অধিপতি। আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব? আপনার শরণাপন্ন হব না তো কার শরণাপন্ন হব? রবের গুণবাচক নামের স্মরণ, ভালোবাসার বন্ধন। এভাবে যখন আপনি তার বিভিন্ন গুণবাচক নাম ধরে ডাকতে শুরু করেন, কখনো আবেগময় কণ্ঠে রহমান বলে, কখনো হৃদয়ের গভীর থেকে রাহিম বলে, কখনো নিবেদন ভরা কণ্ঠে গাফফার বলে, কখনো আকুতি নিয়ে সাত্তার বলে, কখনো শক্তিমান জাব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, আপনি কি মনে করেন না যে এই আহ্বান আপনার রবের হৃদয়ে আনন্দের ঢেউ তুলবে? তিনি তো চান যে তার বান্দারা তাকে স্মরণ করুক, তার কাছে ফিরে আসুক। আমাদের এই ফিরে আসার ভঙ্গিমা হয়তো রবকে এতটাই খুশি করবে যে তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা দেখো, তারা হয়তো গুনাহ করেছিল, অপরাধ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু আজ তারা ক্ষমা চাইছে। শেষ পর্যন্ত তারা আমারই কাছে ফিরে এসেছে, আমাকেই স্মরণ করছে। একবার ভেবে দেখুন, আমরা যদি তাকে না ডাকি, তাকে স্মরণ না করি, তার কাছে ক্ষমা না চাই, আল্লাহর তাতে কোনো ক্ষতি হয় না, আল্লাহর সাম্রাজ্যে কোনো ঘাটতি হয় না। ক্ষতিটা কেবল আমাদের নিজেদের, কিন্তু তিনি এই ডাকে খুশি হন। আপনি কোনো কিছু তৈরি করে যদি দেখেন আপনার সেই সৃষ্টি আপনার ইচ্ছা অনুযায়ী আচরণ করছে, আপনার চাওয়া পূরণ করছে, আপনি কি খুশি হবেন না? রবও চান আমরা যেন তাকে স্মরণ করি। তিনি চান আমরা যেন গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করি। তিনি চান অপরাধ করার পর যেন আমাদের মনে গভীর অনুশোচনা কাজ করে। পার্থিব সম্পর্কের ক্ষণস্থায়িত্ব বনাম আল্লাহর চিরন্তন দয়া। আজ এই পৃথিবীর দিকে একবার দৃষ্টি দিন। আপনার যত আপনজন, যত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনার কদর ততক্ষণ যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারছেন, যতক্ষণ আপনি দিতে পারছেন। শুধু তাই নয়, আপনি যা দিচ্ছেন তা যেন তাদের মনের মতো হয়। একবার ভাবুন, আপনি হয়তো 10 বারের মধ্যে 9 বার সাহায্য করতে পারলেন আর একবার পারলেন না। মানুষ সেই 9 বারের কথা ভুলে যাবে, মনে রাখবে কেবল সেই একবারের কথা যখন আপনি তাদের সাহায্য করতে ব্যর্থ হয়েছিলেন। আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, বড় হয়ে ছোটর জন্য করেন, ছোট হয়ে বড়র জন্য করেন, সন্তান হয়ে মা বাবার জন্য করেন বা মা বাবা হয়ে সন্তানের জন্য করেন, যতক্ষণ আপনি দিচ্ছেন, যতক্ষণ আপনি কাজে আসছেন, ততক্ষণ পর্যন্তই পাশে থাকার আশা করা যায়, ততক্ষণ পর্যন্তই সঙ্গ পাওয়ার প্রত্যাশা করা যায়। এরপরেই যদি কাজে না আসেন, তবে আপনজনেরাই বদনাম করতে শুরু করে। একটি বিষয় সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি কাউকেই শতভাগ খুশি করতে পারবেন না। কারোর শতভাগ মন রক্ষা করা, তাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা এমন এক রবকে পেয়েছি যার কাছে সামান্য একটি সিজদা দিলেও তিনি খুশি হন, সামান্য একবার তওবা করলেও তিনি সন্তুষ্ট হন, সামান্য একবার স্মরণ করলেও তিনি আনন্দিত হন।
আমরা তো সাধারণত বিপদ আপদ, কঠিন সময়, খারাপ সময়গুলোতেই তার শরণাপন্ন হই। তাই কখনো কখনো তিনি হয়তো আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা পাঠিয়ে দেন, যাতে এই সৃষ্টির স্রষ্টার কথা আমাদের স্মরণ হয়। আর যখন আপনি আপনার সেই খারাপ সময়গুলোতে, কঠিন সময়গুলোতে তাকে গভীরভাবে স্মরণ করবেন, তখন তিনি আবার সব কিছু ঠিক করে দেবেন। জান্নাতের আশা ও রবের সন্তুষ্টির গুরুত্ব। আপনার কি মনে হয় যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন? আমাদের কি আদেও এমনটা মনে করা উচিত? না, কখনোই নয়। আমরা আমাদের আমলের জোরে জান্নাতে যেতে পারবো না। যদি আমরা জান্নাতে যাই, তবে সেটা নিশ্চিতভাবেই রবের দয়ায়, রবের মহব্বতে, রবের করুণায় এবং তার অপার রহমতে। আর যদি আমরা সত্যিই এই অমূল্য সম্পদ পেতে চাই, তবে রবকে খুশি করাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তার দয়া, তার মহব্বত, তার করুণা, তার রহমত লাভের জন্য তার সন্তুষ্টি অর্জন করা অপরিহার্য। তাই যতটা সম্ভব খারাপ কাজ ও খারাপ জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ভালো কাজের প্রতি, নেক বিষয়ের প্রতি নিজের আগ্রহ এবং মনোযোগ বাড়াতে হবে। মনে রাখবেন, আমাদের প্রতিটি ভালো কাজ রবকে খুশি করে। আমাদের প্রতিটি ভালো পদক্ষেপ, আমাদের প্রতিটি সৎ ইচ্ছা তার সন্তুষ্টির কারণ হয়। তাই সর্বদা ভালো কিছুকে নিজের জীবনে যুক্ত করতে হবে এবং মন্দ কিছুকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। রবের সার্বভৌমত্ব এবং সৃষ্টির অবস্থান। দেখুন, এমনটা ভাববেন না যে আমি বা আপনি তাকে স্মরণ না করলে তার কোনো ক্ষতি হয়ে যাবে। আমি বা আপনি তার একমাত্র সৃষ্টি নই। মানবজাতি শুধু তার একক সৃষ্টি নয়, এই পৃথিবীর সমস্ত কিছু তারই সৃষ্টি। শুধু পৃথিবী কেন, সমস্ত সৌরজগৎ, সমস্ত মহাকাশে যা কিছু আছে সব কিছুই তারই সৃষ্টি। তার মধ্যে পৃথিবী একটি ছোট্ট গ্রহ মাত্র, আর আমরা তার মধ্যে আরও ক্ষুদ্র। কত মানব পৃথিবীতে ছিল, আছে এবং ভবিষ্যতে আসবে। তার মধ্যে আমরা যদি তার কথা মতো না চলি, মানবজাতি যদি তার নির্দেশ মতো না চলে, তাতে তার বিন্দুমাত্র কিছু আসে যায় না। কোনো কিছু সৃষ্টি করতে তার সামান্যতম সময়ও লাগে না। তিনি যদি একবার বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, তবে তা হতে দেরি হয় না। এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর বাইরে যা কিছু আছে, সৌরজগতে যা কিছু আছে, সম্পূর্ণ মহাকাশ জুড়ে যা কিছু আছে, 7টি আসমান নিয়ে যা কিছু আছে, এর বাইরেও যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টি করতে তার ওই একটি শব্দই যথেষ্ট। আমরা যদি এমনটা ভাবি যে আমি বা আপনি তাকে স্মরণ না করলে তার খুব ক্ষতি হয়ে যাবে, তবে সেটা আমাদের জন্য খুব বড় বোকামি হবে। কিন্তু যদি আমরা আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে চাই, যদি সুন্দরভাবে জীবন কাটাতে চাই, যদি জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে চাই, তবে তাকে স্মরণ করা এবং তার শরণাপন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। মানুষের শ্রেষ্ঠত্ব, মূল্যবোধের প্রতিষ্ঠা। আরেকটি কথা আমাদের মনে রাখা উচিত, রব এই সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক মায়া এবং অনেক মহব্বতের সাথে তিনি আমাদের সৃষ্টি করেছেন। একবার ভেবে দেখুন, যিনি এতটা ক্ষমতার অধিকারী, যিনি এতটা প্রতাপশালী, তিনি যখন কোনো সৃষ্টিকে এত গুরুত্ব দিয়ে বানান, এত মনোযোগ সহকারে তৈরি করেন, আর সেই সৃষ্টিই যদি তার নামে নেতিবাচকতা ছড়ায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? আমরা যদি প্রশংসা করার পরিবর্তে অপমান করতে শুরু করি, শুকরিয়া আদায়ের বদলে অভিযোগ করতে শুরু করি, তার সঙ্গে দূরত্ব কমানোর বদলে দূরত্ব বাড়াতে থাকি, ভালোবাসা বাড়ানোর বদলে ভালোবাসা কমাতে শুরু করি, তবে সেটা কতটা গ্রহণযোগ্য? অথচ যাদেরকে তিনি সবচেয়ে বেশি মহব্বত দিয়ে বানিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই সৃষ্টিটাই আপনি, সেই সৃষ্টিটাই আমি, সেই সৃষ্টিটাই আমরা। এই পৃথিবীতে এত কিছু থাকা সত্ত্বেও তিনি আমাদেরকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি হওয়া উচিত? আপনার সমস্ত দুঃখ, কষ্ট, মন খারাপ, হতাশা সব কিছু দূর হয়ে যাবে। আপনি শুধু তাকে স্মরণ তো করুন, ক্ষমা তো চান, প্রশংসা তো করুন, অভিযোগ করা বন্ধ তো করুন, তাকে জীবনের গুরুত্বপূর্ণ মনে তো করুন। নিঃসন্দেহে তিনিই আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি প্রাপ্য। সেটা আমি বা আপনি স্বীকার করি বা না করি, তাতে তার কিছু যায় আসে না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে যতটা কঠোরভাবে বলছি, তিনি মোটেও ততটা কঠোর নন। তিনি অনেক অনেক বেশি দয়ালু। তিনি যদি দয়ালু না হতেন, তবে কি এত কিছু করতেন? একবার ভেবে দেখুন, আমরা অপরাধ করছি, অন্যায় করছি, কত না কত খারাপ কাজ করছি, তিনি সেগুলোকে গোপন রেখেছেন। অন্য মানুষের কাছে তিনি আমার বা আপনার গুনাহ, অপরাধগুলোকে গোপন রেখেছেন।
আমরা তো পৃথিবীতে এমন অপরাধও করি যা মানুষের সামনে প্রকাশ পেলে আমরা নিজেই লজ্জাবোধ করব। সেই সকল অপরাধগুলোকে তিনি গোপন রেখেছেন। এবং শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সেই গোপন রাখা অপরাধগুলোকে ক্ষমাও করেছেন। শুধু ক্ষমা করেছেন বিষয়টা এমন নয়, সেই ক্ষমা করা অপরাধগুলোকে তিনি নেকিতে পরিবর্তন করেছেন। আমাদের সামান্য একটি তওবা, সামান্য একটি অনুশোচনা, সামান্য একটি আফসোসে যদি তিনি এতটা খুশি হন, যদি এই সমস্ত কিছু করে থাকেন, তবে একবার ভেবে দেখুন তিনি কতটা দয়ালু, কতটা নরম প্রকৃতির। যেখানে আমি বা আপনি পৃথিবীতে কত মানুষকে বলে রেখেছি যে তোকে আমি জীবনে ক্ষমা করব না, তুই আমার সাথে যেটা করেছিস তার জন্য আমি তোকে কখনোই ক্ষমা করব না, সেখানে তিনি আমাদের সমস্ত অপরাধ জানা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করছেন। আমরা হয়তো তার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা জাহির করছি, তার পরিবর্তে তিনি আমাদের প্রতি সমুদ্র পরিমাণ ভালোবাসা জাহির করছেন। এর থেকে বেশি আশা করা হয়তো আমাদের জন্য অন্যায়, তারপরেও তিনি আমাদেরকে এর থেকে অনেক বেশি কিছু দিয়ে থাকেন। আপনি একবার স্মরণ তো করুন, আপনি একবার ক্ষমা তো চান, একবার মন থেকে কিছু চেয়ে তো দেখেন, আপনি একবার ফিরে তো আসেন। শুধু ফিরে আসতে হবে। শুধু অন্যায় অপরাধ করার পরে যেন মনে অনুশোচনা কাজ করে এমন চিন্তাভাবনা নিজের মধ্যে বিকশিত করতে হবে। একবার ভেবে দেখুন, আমরা এই পৃথিবীতে কত সুন্দর থেকে সুন্দরতম জিনিস দেখি, কত কিছু দেখি আর মুগ্ধ হই। মনে করি যে পৃথিবীতে এত সুন্দর জিনিসও আছে। যেই সৃষ্টিকে আপনি এত সুন্দর মনে করেন, সৃষ্টিকর্তার কাছে আপনি তার থেকেও অনেক বেশি দামি। যেই সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির মধ্যে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। একবার ভেবে দেখুন, আমাদের গুনাহ আছে, আমাদের অপরাধ আছে, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। কিন্তু তারপরেও রবের কাছে আমরা সব থেকে বেশি মূল্যবান, আমরা সব থেকে বেশি দামি। বরং আমার বা আপনার ডিউটি করার জন্য ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনাকে দিয়ে ফেরেশতাদের গোলামি করাননি, যেখানে বিষয়টা উল্টোও হতে পারত। বিশ্বাস করুন, এমনটা কখনো হতে পারে না যে আপনি রবের কাছে কিছু চাইবেন আর তিনি আপনাকে বঞ্চিত করবেন। এমনটা কখনো হতে পারে না। যদি কোনো কিছু থেকে বঞ্চিত করে থাকেন, তবে মনে করবেন সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না। কারণ নিঃসন্দেহে তিনি আমাদের বিষয়ে আমাদের থেকেও ভালো জানেন। নিঃসন্দেহে তিনি আমাদের অন্তরের খবর রাখেন। ভাই বা আপু, যদি এই সিরিজটা আপনার অন্তরে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করে আপনার গভীর অনুভব শেয়ার করুন, আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই হৃদয় ছোঁয়া কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি। ইসলামিক মাইন্ডসেট বাংলা, এখানে শুরু হয় ফিরে আসার গল্প।